তালের সিজনে তালের পিঠেপুলি হবে না এটা কখনো মানাই যায় না। তাই আজকে আমার মাইমা আমাদের তালের কতগুলো পদ বানিয়ে খাওয়াবে। তাই প্রথমেই উনি শিম পিঠে বানাবার জন্য নারকেল গুঁড়ো করে নিচ্ছেন। আর এই যে আমাদের পুর একদম রেডি। এখানে দুটো তালের মাড়ি আছে। শিম পিঠে বানাবার জন্য মাইমা এখানে তালমাড়ির সঙ্গে গমের আটা আর 1 চিমটি নুন ব্যবহার করেছেন আর এটাকে ভালোভাবে থেসে নিচ্ছেন। ভালোভাবে থেসে নেওয়ার পর পিঠে যেমন বানায় ঠিক সেরকম ভাবে একে একে গোলাগুলো করে নেবেন। রুটির মতো গোল করে সবকটা গোলা বেলে নিয়ে তার মধ্যে ছোট ছোট আকৃতির সাইজে কেটে নেওয়া হচ্ছে, যাতে করে সবকটা শিম পিঠের সাইজ সুন্দর আর একই রকম হয়। ভাবে করে সবকটা গোল আমরা রেডি করে ফেলেছি ইতিমধ্যে। এবার মাইমা শিম পিঠেগুলোর শেপ দিতে বসে গেছেন। একে করে নারকেলের পুর ভরে সবকটা শিম পিঠে রেডি করে নিচ্ছেন। সব মোটামুটি রেডি। এখন এগুলোকে গরম তেলে ছেঁকে নেবে। ভীষণ সুন্দর ফুলো ফুলো আর মুচমুচে ভাবে রেডি হয়ে গেছে আমাদের শিম পিঠে। তারপর ওই তেলে কতগুলো লুচিও ছেঁকে নেওয়া হবে। লুচিগুলোও ভীষণ ফুলেছিল। এখানে আমার ভিডিও নেওয়ার আগেই মাইমা ব্যাটারটা রেডি করে নিয়েছিলেন তালের বড়ার। তাও আমি বলে রাখি, ময়দা, চালের আটা, সামান্য সুজি আর পরিমাণ মতো চিনি দিয়ে উনি ব্যাটারটা রেডি করেছিলেন। এবার একে একে ভালোভাবে বড়াগুলো উনি ছেঁকে নিচ্ছেন আর একদম রেডি আমাদের মজাদার তালের বড়া।